হ্যালো 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 হ্যালো। তো নিট 2026-এর পরীক্ষা হয়ে গেছে, আশা করছি তোমরা ভালো দিয়েছো। যাদের ভালো হয়নি দুঃখ করার চিন্তা করার কোনো কারণ নেই, কারণ আমি আবারও বলেছি একটা পরীক্ষা কারোর ভবিষ্যৎকে আর যাই হোক ডিসাইড করে দিতে পারে না। ঠিক আছে, তুমি ভবিষ্যতে কি হতে পারো না হতে পারো সেটা শুধু একটা এক্সামের জন্য কিন্তু বসে থাকেন না। এই দুনিয়াতে অনেক মানুষ অনেক এক্সামে ফেল হয়েছে, ফেলিউর হয়েছে, বাট তারা কিন্তু প্রত্যেকেই কোনো না কোনো জায়গায় সাকসেসফুল হয়েছে কোনো না কোনো ফিল্ডে। ঠিক আছে, তো সেই নিয়ে টেনশন করার দরকার নেই। তো আজকে আমরা ফিজিক্সের পেপার নিয়ে অ্যানালিসিস করবো, যে কোথা থেকে কোশ্চেন এসছে, কেমন হার্ড, ইজি লেভেল, মডারেট কি লেভেল এসছে, সেগুলোকে নিয়ে ডিসকাশন করা যাক। ঠিক আছে, তো চলো স্টার্ট করা যাক। তো আমাদের কাছে হচ্ছে এখানে সমস্ত সাবজেক্টই চাই, ফিজিক্সটাই বলবো মেনলি। ফিজিক্সে হচ্ছে যদি ইজি কোশ্চেন বলি 25টা কোশ্চেন ইজি কোশ্চেন এসছে, 20টা কোশ্চেন মিডিয়াম লেভেল কোশ্চেন, হার্ড কোশ্চেন কিন্তু এখানে প্রায় আসেনি বললেই চলে। ঠিক আছে, এবার সাবজেক্ট ওয়াইজ যদি দেখা যায়, এখানে ফিজিক্সের লেভেলে হচ্ছে এই যে যেটা ইজি, গ্রিন কালারটা ইজি আছে আর ইয়েলো কালারটা মিডিয়াম। এখানে হার্ড কোশ্চেন কিন্তু ফিজিক্সে নেই, অন্য সাবজেক্টে আমরা দেখতে পাচ্ছি আছে। ঠিক আছে, এবং ফিজিক্সে এই যে এখানেও সেম ইজি 55.6%, 44.4% হচ্ছে আমাদের কাছে মিডিয়াম কোশ্চেন। ওকে, আচ্ছা বাকি সাবজেক্টগুলো নিয়ে আমি কিছু বলবো না এখন, বাকি টিচাররা অবশ্যই ভিডিও দিয়ে দেবেন। আচ্ছা এবার এখান থেকে 11 থেকে কতগুলো কোশ্চেন এসেছে, 12 থেকে কতগুলো, 12 থেকে অনেক কোশ্চেন এসেছে আমরা দেখতে পাচ্ছি। 11 থেকে জেনারেলি আমরা জানি 40% 60% থাকে, 40% 11 থেকে। এখানে 19টা কোশ্চেন 11 থেকে এসছে, 26টা 12 থেকে, প্রায় 42.2% হচ্ছে আমাদের কাছে 11 এর, আর 57% হচ্ছে আমাদের কাছে 12 এর পার্ট। ঠিক আছে, এবার যদি আমরা বলি যে ক্লাস ওয়াইজ অ্যানালিসিস, ক্লাস ওয়াইজ হচ্ছে মানে আমাদের কাছে 11 এর এখানে ওই যে এই নীল কালারটা হচ্ছে 11 আর রেডটা হচ্ছে আমাদের কাছে 12 এর পার্ট। ঠিক আছে, এই যে ফিজিক্সে আমরা দেখতে পাচ্ছি এইভাবেও একটা সার্কুলার শেপ করে এটা দেওয়া আছে। ওকে, এবার হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ যদি বলা হয় যে কোন জায়গা থেকে কতগুলো কি কোশ্চেন এসছে, সেখানে হচ্ছে আমাদের কাছে এই যে উঠছে না এটা, এক মিনিট, হ্যাঁ, এখানে যদি কোন চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন এসছে, এখানে মুভিং চার্জেস এন্ড ম্যাগনেটিজম থেকে কোশ্চেন এসছে আমাদের কাছে হচ্ছে দুটো কোশ্চেন এসছে, ডুয়েল নেচার রেডিয়েশন এর ম্যাটার। আগের দিনকে আমি লাস্ট দিনকে পড়িয়েছিলাম এই চ্যাপ্টারটা খুব ভালো করে, এবং বলেছিলাম একটা থেকে দুটো কোশ্চেন ওখানে আসবে লাস্ট দিনকে, সেখান থেকে দুটো এসছে। সেমিকন্ডাক্টর থেকে তিনটে, ইউনিট মেজারমেন্ট থেকে তিনটে কোশ্চেন এসছে, মোশন স্ট্রেট লাইন থেকে দুটো, অল্টারনেট থেকে দুটো, কারেন্ট ইলেকট্রিসিটি থেকে 5টা, নিউক্লিয়াই থেকে দুটো, সেই আবার আগের মডার্ন ফিজিক্স ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন থেকে একটা, ওয়েভ অপটিক্স থেকে দুটো, লজ অফ মোশন থেকে দুটো এসছে, ক্যাপাসিটেন্স পোটেনশিয়াল থেকে তিনটে, ওয়ার্ক পাওয়ার থেকে হচ্ছে একটা, মেকানিক্যাল প্রপার্টি অফ সলিড থেকে একটা, রে অপটিক্স থেকে হচ্ছে দুটো, রোটেশনাল থেকে দুটো। ওকে, আর হচ্ছে আমাদের কাছে ওয়েভস থেকে একটা, অসিলেশন থেকে তিনটে কোশ্চেন আছে, অসিলেশন থেকে, গ্র্যাভিটেশন থেকে একটা, অসিলেশন থেকে কিন্তু আমি দেখতে পাচ্ছি হাই, আচ্ছা অসিলেশন থেকে তিনটে, আর এখানেও তিনটে, অসিলেশন থেকে কিন্তু হাই অনেক কটা কোশ্চেন, তিনটে, থার্মোডাইনামিক্স থেকে একটা আছে, ফ্লুইড থেকে একটা আছে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস থেকে একটা, অ্যাটমস থেকে একটা, কাইনেটিক থিওরি থেকে একটা। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কাছে চ্যাপ্টার ওয়াইজ যদি বলি আমরা এইভাবে কোশ্চেন এসছে। আর যদি কোশ্চেন টাইপ অ্যানালিসিস করি যে কেমন ধরনের কোশ্চেন এসছে, এখানে আমাদের কাছে ফিজিক্সে কেমন কোশ্চেন এসেছে, সিঙ্গেল কোশ্চেন হচ্ছে ফিজিক্সের মধ্যে সব থেকে বেশি এসছে। ঠিক আছে, তারপর হচ্ছে মাল্টি কোশ্চেন ফিজিক্সে অল্প এসছে, স্টেটমেন্ট বেস কোশ্চেন খুব সামান্য কিছু স্টেটমেন্ট বেস কোশ্চেন এসছে। ঠিক আছে, আর হচ্ছে জুলজি বোটানি নীলগুলো হচ্ছে শুধু আমাদের কাছে ফিজিক্স। ওকে, তারপর হচ্ছে যে ফিজিক্সে আমরা যদি বলি স্টেটমেন্ট বেস কোশ্চেন আমাদের কাছে নীল কালার সিঙ্গেল চয়েস কোশ্চেন 82.2% এসছে, ওভারঅল ইজি কোশ্চেন যেহেতু এসছে। স্টেটমেন্ট বেস হচ্ছে 4%, মাল্টি স্টেটমেন্ট 6.7, আর ম্যাচ দা কালাম হচ্ছে আমাদের কাছে 6.7। এবং ম্যাচ দা কালাম কোশ্চেন গুলো দেখলাম খুবই ইজি কালাম, মানে মোটামুটি দুটো যদি মিলিয়ে দিতে পারছি মোটামুটি ঠিক হয়ে যাচ্ছে, এমন যে চারটি আমাকে মেলাতে হচ্ছে, এবং সব থেকে যেটা ইজি সেটাও যদি মিলিয়ে দিই অনেক সময় সেটাও হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা বোটানি গেল, জুলজি চলে গেল। তো তারপর হচ্ছে টপিক ওয়াইজ বলে দিলাম, এই যে মুভিং প্রত্যেকটা টপিক ওয়াইজও আমাদের কাছে দেওয়া আছে, কোন টপিক থেকে কত কত পার্সেন্ট করে এসছে কোশ্চেন, সেগুলো আমাদের কাছে গিভেন আছে। এটা উল্টে গেল এদিকে, কোথায় গেল ভাই, উল্টে গেল, এই যে চ্যাপ্টার ওয়াইজ তো বলেই দিলাম আমি, টপিক ওয়াইজও এখানে দেওয়া আছে। ঠিক আছে, এটার পিডিএফটাও তোমরা প্রত্যেকে পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিতে পারবে। টপিক ওয়াইজ আছে, টপিক ওয়াইজ আর বলে লাভ নেই, চ্যাপ্টারগুলো বলে দিয়েছি, ওটাই হচ্ছে মেন। ওকে, ঠিক আছে, তো এই হচ্ছে আজকের আমাদের বক্তব্য। তো এক্সাম যাদের যাদের ভালো হয়েছে কংগ্রেচুলেশন, যাদের যাদের ভালো হয়নি তারাও আমি বলবো বারবার করে টেনশন করার চিন্তা করার কোনো কারণ নেই, মন খারাপ হবে আমি জানি, বাট সেটা সাময়িক, এমন নয় যে সেটাই জীবনকে নির্ধারণ করে দেবে। বারবার আমি কিন্তু একটা কথা বলছি, ঠিক আছে, এই দুনিয়াতে অনেক বড় বড় সফল মানুষ অনেক পরীক্ষাতে ফেল হয়েছে, ফেলিওর ইজ দ্য পাথ অফ সাকসেস। ঠিক আছে, তো আজকের জন্য এ পর্যন্ত, আবার কোনো একদিন দেখা হবে কোনো এক ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।